তাই আপনাদের কাছে বলতে চাই একটা গানের সূত্র ধরে একদিকে দেবাদিদেব ভোলানাথ আর একদিকে শ্রীকৃষ্ণ ভগবান, দুইজন দুই পক্ষ ধরে দুইজনের একটু সময় বাজাবো দ্বন্দ্ব লড়াই। বসে থাকবেন আপনারা সকল বৈষ্ণবজন। তাই শুরু করছি আমার সেই আজকের পালা বৃত্তান্তে আলোচ্য বিষয়। আমার মুর্দাবতা মাতা পিতা ওরে ভজন করা কঠিন কথা, ওরে দুইজনারই কিয়া ঘটে এই ভূমণ্ডলে আসলাম বটে, দেখিতেছি সুন্দর ভুব সেখানে থাকো গুরু মহাশয় রীতি কমলে বসো, তোমার চরণ করি জয়ালো কৃপা বিন্দু দিবে মরে ভজন কথা বলবো সবই, এইটাই আমার আত্মনিবেদন। যুগলপথে ভজরে মন সে মন সাধু, যাদেরকে পাই পৃথিবী দর্শন তাদের পদে থাকলে ভক্তি দেহে জাগে মহাশক্তি, আসক্তি যাবে দূরে পাতালে পাতাল পুরীতে মা ভৈরবী তোমায় বলে তুমি কারে রাখিও স্মরণ, মাগোই আমার বিনা পানি বাজাইয়ে দাও সর্বগুণী, আমি কি আর তোমার সাধন জানি ভগবান। এই পর্যন্ত বন্দনার ভাব নামটি সুজিত সিংহ করলাম, করিকান্ত রাধাকান্তের শরীর বিপক্ষের ভাবি বুঝে জন্মী বুদ্ধি সমাস আছে সে যেন তত্ত্বের মহাজ, তাহারি চরণ ধরে ভক্তি প্রণাম দেই জানাই করিবেন অটনে পর। আছেন যারা বৈষ্ণব শ্রোতা সবার পদে নামাই মাতা, আপনারা হলেন আমার বিচারি নন্দ, আপনাকে চরণ ধরি জলে তিলক রসে করিলাম ধারো, আছেন যারা মা ভগ্নীগণ আপনারা যে মায়ের মতো, আপনারা এই তো ভাজন, আপনাদের চরণ করি আমি রীত কমলে ধরি, দেখেন বাউল কীর্ত হরি হরি খ্যাপা সুজিত সিংহ ধূপগুড়িতে বিশেষ নিকেতন, এই জায়গায় দিলাম পরিচয় কথা বলা নাই আর কোন বিপরয়, বাউল করে যিনি কালীপদ হন, এইবারে নাম গোপন করে ভূমিকাতে ভোলানাথ হয়ে আল্লাহ করব প্রবেশ, দাদা করবেন বিবেচন, একবার মুখে হরি বলে হাসি সবাই নয়ন জলে, প্রেমানন্দে সেই ভগবান চরণ পাতে
সুজিত নই, এখন বর্তমানে ভূমিকাতে ভোলানাথ অর্থাৎ শিব, তার উপলক্ষে এই অনুষ্ঠান। এই আশেপাশে নীলপাট, আজকে এই জায়গায় সাধু সেবা, একতে ভোলানাথের এক চরকের মেলা। তাই সেই জায়গায় ত্রিপুরারি আমি সুজিত নাম বর্জন করে কিছুক্ষণ সময় ভোলানাথ হয়ে, আমি তো ভোলানাথ না, ভোলানাথের উকিল হয়ে পক্ষে, আর আমার বিপক্ষে কে? বিপক্ষে হলেন আমার জনার্দন, আমার শ্রীকৃষ্ণ ভগবান। তারে সকলে চান প্রেমানন্দে বা হোতলে, যদি নয়ন জলে ভাসি, গীত কমলে এসে ভগবান করবেন দর্শন। তাই জিজ্ঞাসাবাদ কোথায়? আমি ভোলানাথ, আমি সদাশিব, আমি কৈলাসপতি, আমি সন্ন্যাসী, আমি নহে যোগী, নহে আমি সংসারী, আমি ত্যাগী, আমি নই ভোগী, আমি শ্মশানে থাকি। হে ভগবান, তুমি আমার কথা নিও। আমি আর পার্বতী দুইজন, আমরা দুইজনের একজন, একজনের দুইজন। আজকে যার পূজা, একটা হন একটা গৌরী। আজকে যার পুজো উপলক্ষে হর এবং গৌরী মানে পার্বতী শিব। যখন আমি দিগম্বর বেশে থাকি, শ্মশানেতে বসে বাসি, পার্বতীকে লইয়ে যে ধারণ, তখন আমার স্ত্রী আমার কাছে ঘুমিয়ে থাকেন। হঠাৎ করে দেখি পার্বতী গভীর রাত্রে 12টার পরে আমার পাশে বামে পার্বতী নেই। আমি বললাম পার্বতী গেল কই? আমার যে ছেলা ওই নন্দী ভিঙ্গি, ওদেরকে ডেকে কই, শোন রে ছেলা, আমার কথা নিবি, বল না তোর মা কোথায় গেছে? পার্বতী বলো শুনি। তখন সেই নন্দী ভেঙে বলে, বাবা ভোলানাথ, পার্বতী রাস গেছে, রাস মঞ্চে গেছে। তাহলে রাত পার্বতী আমাকে ছেড়ে গেল। আমারও মনে হইল আস, আমিও করবো রাসে বাস। আমি নন্দীরে কই, আমার কথা নিবি, পার্বতীর শাড়ি এনে আমারে পরাইয়া দিবি, আমিও রাসে যাব। নন্দী বলল ভেঙ্গে, ওই জায়গায় পুরুষ যাওয়ার নিষেধ আছে, রাসে শুধু নারীরাই থাকে। আমি সেই নারীর রূপ ধারণ করে ওই পার্বতীর শাড়ি পরে রাসে করলাম গমন। রাসের মাঝে দেখি আছে দারোয়ান দুইজন, একজন একজনকে বাছাই করে রাস মঞ্চে ঢোকায়। এখন আমি বললাম বেকাদায়, আমি যে সদাশিব, আমি দেবের দেব মহাদেব, আমি সৃষ্টির মূলাধার, আমি যদি সৃষ্টি দিয়ে দৃষ্টি শক্তি না যোগাই,
তাহলে ভগবানের নাম থাকে না। তাহলে তুমি আমি, হে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ আর শিব হইল অভেদ তত্ত্ব, কোন ভেদ তত্ত্ব নয়, ভিন্ন নয়। এই বিষ্ণু দেহে শিব দেহে ভগবান বিষ্ণু বাস করেন, বিষ্ণু দেহে আমার ভোলানাথ বাস করেন, ত্রিপুরারি মহেশ্বর ভগবানের কাছে। তাই দুই দেহ যদি এক দেহ হতে পারে, তাহলে কেন কেন আমি রাসে প্রবেশ করতে পারলাম না কেন? হে কৃষ্ণ ভগবান, তোমার কাছে আমার জানতে অভিপ্রায়, আজকে একটু কড়া ভাবে দিয়ে দিয়ে যাই, শেষের দিন তো। তোমার দেওয়ার আমার দেহ যদি একটাই হয়, তোমারই সৃষ্টি আমি ভোলানাথ, আমার সৃষ্টি তুমি, তাহলে তুমি রাসের মধ্যে কৃষ্ণ বিরাজমান করতে পারবা, আর আমি ভোলানাথ রাসে যাইতে পারবো না। আমার কোন দোষ? এই জায়গায় হয়েছে আমার আফসোস। কেন? আমি যদি তোমার হই, তুমি যদি আমার হও, আমি কেন সেই জায়গায় থাকতে পারবো না? কি কারণ? প্রথমবারে এই জায়গা থেকে আমার জিজ্ঞাসা, রাসে কৃষ্ণ থাকবে কেন ভোলানাথ? করতে পারবে না গমন প্রবেশ, বলো তার মন কারণ। আবার রাস, রাস শব্দের অর্থ কি? রাসটা কি জিনিস? রাস দেখতে কেমন? গোল না খায় না চ্যাপ্টা না মাথায় দেয়? রাসের উৎপত্তিটা কেমন করে হলো, সেইটা যেন ভালোভাবে যেন আমার কৃষ্ণ কানাই এসে বলে সবাই। আবার শুনি, আমার বিপক্ষে যিনি রয় বিভূতি সন্ন্যাসী, আমি জানি সন্ন্যাসী থাকে গাছতলায় বেলতলায়, তার কোনো সংসার নাই। একটা ব্যাগ সন্ন্যাসী, একটা দেশ সন্ন্যাসী, একটা শুধু সন্ন্যাসী, আর একটা হলো প্রেম সন্ন্যাসী। তাহলে বিভূতি তুমি কোন সন্ন্যাসী? তোমার কাছে এটাও জানতে ভেদ পায়। খালি কি টাকা নিয়ে গান গাওয়াই সন্ন্যাসী, নাকি আসলেই সন্ন্যাসী? এইটা আমার একটু জানতে ভেদ পায় ব্যক্তিগত ভাবে। কি বলেন? নাম সন্ন্যাসী, প্রেম সন্ন্যাসী, ধাম সন্ন্যাসী, কাম সন্ন্যাসী। কি? তাহলে জানি সন্ন্যাসীরা ভিক্ষা করে খায়, সন্ন্যাসীরা তো গান গায়ে খায় না। তোমার কাছে এইটা আমার জিজ্ঞাসা। একটা ধাম সন্ন্যাসী, একটা নাম সন্ন্যাসী, একটা কাম সন্ন্যাসী, আর একটা প্রেম সন্ন্যাসী। তুমি কোন সন্ন্যাসী বিভূতি? একটু ভালো করে বলে যাবে, আমি তোমার কাছে এইভাবে আমার রইল জিজ্ঞাসন, পরিষ্কার ভাবে জবাব করবে আমার মনেরই মতন। একবার হরি ভালো মন, হরি বলে চলো রে বৃন্দাপুরী ধাম হরে, একবার মুখে হরি বলো মন। কৃষ্ণ ভগবান তো শুধু এটাই শেষ নয়।
হে ভগবান, তুমি বাঁশি বাজাও। বৃন্দাবনে এখনো সে বাঁশি বাজে রে, বাঁশির সুরে আজও ময়ূর নাচে। তাই তো মা, আমি সবাই যে জিজ্ঞাসা করে আমি সেইভাবে জিজ্ঞাসা নয়, বাঁশির ওই ফুটু টুটু জিজ্ঞাসা করব না, ওই ছিদ্র মিত্র আমার কাছে নাই। ব্যাপারটা কোন জায়গায়? সপ্ত সুর, পঞ্চম সুর, এইরকম সারে গামা ধরে রাগ সাধন করে যে বাঁশি বাজায়, তুমি সপ্তম সুর বাজাও না নবম সুরে বাজাও না পঞ্চম সুরে বাজাও, কোন সুরে কাকে ডাকো, কোন সুরের উৎপত্তি কোথায়, একটু তোমার কাছে আমার জানতে অভিপ্রায়। বলবে ধর্ম সবাই এসে আমার কৃষ্ণ জনার্দন ভগবান যে হায়। যেহেতু ভগবানের সাথে আসুন, সত্য হলো আমার কাকা হন, আর একতে আজকের আসরণী ভগবান আমার কাছে। আমি ভগবানের জায়গায় নাই, আমি দেবতার প্রধান। যে জায়গায় করেন শিব করে শক্তি দান, আমার ব্রহ্মা করেন জ্ঞান দান, ভক্তি দান করে নারায়ণ। তাহলে নারায়ণের এক অংশ তুমি। আমি যত জ্ঞানী হই না কেন, আমার কাছে তো ভক্তি নাই, আমি ভক্তি শূন্য দেহ নিয়ে ঘুরি। ও দয়াল হরি, শুধু আমার দশা নয়, জাগতীয় যত জীব আছে সকলেই যেন ভক্তি রাজ্য যেন দখল করে জানে, ভক্তির প্রেমে যেন তোমায় বাঁধে, আর তোমার নাম যেন করে। তাই তোমার কাছে আমার নিবেদন, ভগবান ও কৃষ্ণ কানাই, আমি যেন তোমার সঙ্গে যেন থাকি, এই রাশে যেন আমি যেন থাকতে পারি। এখন কি করে তুমি আমায় তুলে নিবে, সেটা দায়িত্ব ভগবানের, আমার কিছু করার নেই। তোমার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তোমার কথা ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারে না। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন কলম দিয়েছেন, কেমন আমি যেন সেই তোমার সংস্পর্শে যেন তোমার চরণ পাদপদ্মে যেন চরণ পাই। আমার সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার আমি আর কি পাবো এ জীবনে, এই ভগতের সঙ্গ আমি ওই দিন রজনী বসে থাকি, যেন ওই তোমায়
ডাকিতে পারি সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার মন দরদি চাই না আমার মন দরদিরে ও গো দরদি চলার পথে শূন্য হাতে নাই কোনো সম্বল রেখে গেলাম করুণাখির আমি কত জায়গায় যাই চলতে গিয়ে কত জনের ভালোবাসা পাই প্রত্যেকটা মানুষের জীবনে তাই যতদিন বল আছে ততদিন একটা মানুষের সঙ্গী সাথী আছেন সেদিন এই দেহের বল ফুরিয়ে যাবে সেদিন যে একমাত্র তুমি দয়াল তোমার আমি যেন বঞ্চিত হইলাম সাই রাধে 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 চলার পথে শূন্য হাতে রে নাই কোন সম্ভব এই ভক্তের চরণ পাশে রেখে গেল বাবা করোনা কীর্তন তোমার ওই চরণে স্থান যেন আমি তোমার ওই স্থান যেন পাই এই বিরক্তি জ্বালা
মানে কত ভাগ্যহীনা অপরাধী অপরাধী না হলে আমি তো ভাই ছাড়া হতে বেলা আমি তো ভক্ত শূন্য ছাড়া হতে বেলা যাই তাই গৌর হরি আমি মিনতি জানিয়ে রাখি দয়াল আমি যেন ভক্তের চরণের দাস হতে পারি তোমার দাস দিতে পারি তাই আমায় দাও দাও ভক্তে চরণ ধরি দাও দাও ভক্তে চরণ ধরি যাত্রা করি ভাবনা ভাবিতে চরণে ধরি লোকের চরণের ধরে নিয়ে আমার একটু মানব জন্ম সার্থক করি আমি মহাপাপী বলে আমি আর নাও আসতে পারি দেখা করলে এবারে শেষ গান আমার মানুষের তো বিশ্বাস নেই এই ময়না শ্মশানে ভক্ত দুই একজন নাম কইতে পারি কি পরিচয় বলি দাও হায় না ভাই তোরা আমার তো কিছুতে পারবে এই পথের ভক্তির পথ চলে জানা আমার কিছু দেবারে নেই সবাই বাহু তুলে একবার হরিবার কাঙ্গাল বড় ভালোবাসো হরে দয়া
সম্বলহীন হলে তিনি কাঙাল হয়ে যায়। কাঙালের একমাত্র বৈষ্ণবের পদধূলি ভিক্ষা ছাড়া কিছু নেই। মারে তোরা একটা আশীর্বাদ করছে আমি ধরে কৃষ্ণ কথা থেকে তোরা বঞ্চিত না। তোদের মধ্যে আমার পান, আমার মধ্যে তোদের পান। ভক্ত ছাড়া ভগবান বাঁচে না, আর ভক্ত না থাকলে ভগবানের মান থাকে না। হরিবল। শেষের দিনে শুনব কানে রে বিদায় বাসির শো, বসে বসে ভাবিছি শুধু আমার পথে যে বহুদূর দরদি তাই শেষের দিনে প্রত্যেকটা মানুষ শেষের দিনে শুনব কানে রে বিদায় বাসিস বসে বসে ভাবিছি শুধু আমার পথে যে বহুদূর দিদি
পদে যে বহুদ সেদিন আমায় লয় সাথে আরে সেদিন আমায় লয় সাথে তুমি হইও সাথী বংশীধারী সেদিন আমায় লয় সাথী আমি হরি হরি বলি সদা সেদিন আমার লয় সাথে হরি হরি বলি সদা সেদিন আমার লয় সাথে তাই হরি হরি এইভাবেতেই এমনি করে শোনো ভগবান প্রথমবারে বেশি জিজ্ঞাসন আমার নাই গো প্রয়োজন এই পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে ভগবান তাহার মনের মতো করে আমায় দিবে সমাধান আমি না তুমি যদি একই জনাই হই তাহলে কেন কৃষ্ণ ভগবান রাসে থাকতে পারে ভোলানাথ কেন যেতে অনুমতি পায় নাই এইখানেতে কোন রহস্য লোকাইয়া আছে পরিষ্কার ভাবে জনার্দন কালো শশী কবে রাস আমরা করে থাকি মহারাজ কয়কারে আর একটা সুদুরাজ বলে ওটা কেমন নেতা ঘটে তোমার কাছে একটু আমার এই তো আয়োজন শোনাইয়ে জোড়াবে এই না আমার ভক্তেরই পরাণ শুনে ভক্তবৃন্দ সবাই করবে গুণগান তোমার শিষ্যরণে আমার এই তো নিবেদন এই তোমার কাছে বংশীর ধ্বনি বাজাও যখন তুমি বাঁশরি বাজাও কৃষ্ণ বলো না গো কয় পঞ্চমী আর যে মদনা সুদরাজে থাকে সপ্তম সুরে কেমন করে বাসি পঞ্চম সুরে বাজে পঞ্চম সুরে রাগ রাগি মিশে সেখানে যে রয় বোঝের যত গোপী জনের মন হরণ করে লয় এইখানে কোন মধুময় আছে লোকাইয়া পরিষ্কার ভাবে বলবে আমার কৃষ্ণ আসিয়া তাই ভক্ত বনে কয় প্রেমানন্দে হরি গুণ তোমার জানাই রে একটা হলো ধাম সন্ন্যাসী ধাম নাম সন্ন্যাসী কাম সন্ন্যাসী একটা হলো প্রেমী সন্ন্যাসী পাই আমার সঙ্গে বিভূতি সন্ন্যাসী আসর দিয়েছে ভাই তাহলে বিভূতি সন্ন্যাসী তুমি কোন সন্ন্যাসী দেখি নদিয়া থেকে আরেকজন সন্ন্যাসী আছে ওটা হচ্ছে নবীন সন্ন্যাসী আজকে আমার কাকা বিভূতি সন্ন্যাসী তাহলে সন্ন্যাসী 4 রকম পাই তুমি কোন সন্ন্যাসী প্রেম সন্ন্যাসী কাম সন্ন্যাসী ধাম সন্ন্যাসী নাম সন্ন্যাসী আজকে বিভূতি সন্ন্যাসী আমার কাকা হয় এটা আমার ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা রয় এই পর্যন্ত তোমার কাছে হইল আয়োজন পরিষ্কার ভাবে করে আমার কৃষ্ণ কালাচার
প্রথমবারে বেশি বলে আমার আর কোনো দরকার নাই, তাই দেখিয়ে সে কোনভাবে কৃষ্ণ ভগবান আমার বোঝাইয়ে দেয়। তাই এইভাবে ভাবসাঙ্গ আমি যত সভাপতি বলি মহারে পাই, তাই বদন ভরে একটু হরিগুণ ভক্তের কাছে চেয়ে নই। তাই এইভাবে ভাবসাঙ্গ আমি যত বলি পারি বলি যে বলি সভাপতি দিয়ে আমার এই পর্যন্ত সারি। তাই যন্ত্রিক জনা বাজাই যন্ত্র তাদের কথা বলি, তাই এইভাবে ভাবসাঙ্গ এইভাবে কথা বলি এই পর্যন্ত দিয়া। তাই অক্টোটার সুন্দরভাবে যে গতি নিচ্ছেন বাজাইয়া, তাই এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই। আর বেশি বলা আমার কোনো দরকার নাই, কি সুন্দর কাটতে খানা বাজাইয়া যায়। তালে তালে দেখেন ভোলে তালে যে দেখি কাজল ভাই আমার দেখিবারে পাই, অক্টোপাস ধরেছে আবার পুনরাতে পাই। এদিকে যে যিনি আমার নিবাস বাবু বটে ময়নাতে নিবাস বাড়ি জানিবারে পাই। কি সুন্দর অর্গানকে বাজাই নেব সুরে, তাদের সুরে সুরে আমরা গানে কিন্তু গাই। যিনি তবলায় দিচ্ছেন বলবো যে বদিয়া কবি তৃষ্ণায় আসেন গো বসিয়া হেসিয়া হাসিয়া খুশিয়া যদি বাজাইছে সে তবলা ময়না নিবাসী দেখেন দিচ্ছেন তাল জগতিয়া। এদের জন্য একটু কি আর হরিগুণ নাই, সকলে বাহুতলে একটু ওলর ধ্বনি চাই। এদিকে যিনি আমার জন্য বাঁশরি বাজায়, একা একা দুই যন্ত্র বাজাইতেছেন বসে। কি আবার এই যে তারা কৃষ্ণ বলে, বাঁশের বাঁশি যদি রাধা নামে ডাকে, ওমা রাধা নাম কানে যদি যায় সেটা কি যে হয়, সেটা একমাত্র নব বৃন্দাবনপুরী নয়। রাধা নাম শুনলে পরে হাত উঁচু করে জয় রাধা রাধা বলে একটু তালি দিয়ে চলো সবাই বসো পুরী বৃন্দাবন ধামে। এইভাবে ভক্তাঙ্গ আমি দিয়ে যাই, জয় রাধা রাধা বলে সবাই হাত হাত তুলে উলটরি মুখে থাকবে হরিগুণ দিয়া। এইভাবে আসলে এবার দিবস ছাড়িয়া দেখিয়ে সে কোনভাবে নয় ভাবে আর বেশি প্রয়োজন। এইভাবে ভাবসঙ্গ দিলাম কোথায়, যেখানে সেখানে থাকো দিন কালে তাই তোমারই দয়াতে আজ বাউল গীতে গায়। তুমি শরীর তোমার বসন্ত বসে এই যে দিন কালে তবে আমি তোমারে তোমার স্মরণ করতে ভক্তি দিয়া। এইভাবে আসলে আমি দিলাম ছাড়িয়া যেখানে সেখানে থাকে গিয়ে বাটে আমার হৃদয়তে গিয়ে বাটে। আমি যদি মুড়ি কলম তোমার তাই এইভাবে চন্দ্র দিয়ে যাই। আর বেশি বলার আমার কোনো দরকার নাই, তবে এই পর্যন্ত ভাবে হয়ে ছাড়ি চার মহানন্দ বলো হরি একবার বলি হরি হরি। একদিন নারদমণি গন্ধর্ব লোকে গিয়ে গান ধরেছে। মনের সুখে নারদমণি গান গাইছে। তাই নারদমণির গান শ্রবণ করে ওই গন্ধর্ব লোকে রাগ রাগিনী যারা ছিল সবাই কিন্তু বিকলাঙ্গ হয়ে গেল, মানে অসুস্থ হয়ে গেল, বিকলাঙ্গ। নারদমণি ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন তাদের ঠাই, এ কি তোমাদের এই দুরবস্থা কেন? রাগ রাগিনীগণ বললেন এর জন্য নারদমণি তুমি দায়ী। নারদ বললেন আমি আবার কি করলাম, আমি দায়ী কেন? বলে তুমি এই জন্য দায়ী, তুমি এমন বেসুরা গান ধরলে, এমন বেতালে গান ধরলে, তোমার গান শুনে আমাদের আজ এই পরিণতি, আমরা সবাই বিকলাঙ্গ অসুস্থ। নারদমণি বললেন আমার গান শুনে তোমরা বিকলাঙ্গ? আচ্ছা বলো তোমরা ভালো হবে কিসে? বলে ভালো আমরা হতে পারি, আবার যদি পুনরায় কেউ সঠিকভাবে গান গাইতে পারি তাহলে সেই গান শুনলে পরে আবার আমরা ভালো হয়ে যাব। নারদমণি বললেন আমার চাইতে গান আর কে বেশি ভালো জানে? আমার চাইতে ভালো গান আর কেউ গাইতে জানে না। রাগিনীগণ বললেন না নারদ, তুমি গান গাইলে আমরা আর ভালো হব না। তাহলে কে গাইলে ভালো হবে? ভালো হবে না যদি দেবাদিদেব ভোলানাথ গান গায়, তাহলে আমরা কিন্তু ভালো হব। নারদমণি চিন্তা করে তাই এই দেবাদিদেব ভোলানাথ যিনি শ্মশানে মশানে পড়ে থাকে তিনি আবার গান শিখলো কবে?
এ আবার কবে গান শিখলো? যা হোক, এই চিন্তা করতে করতে নারদমণি কৈলাসে চলে গেলেন। মামা, ও মামা। হ্যাঁ ভাগ্নে, কি হয়েছে? বলে গন্ধর্ব লোকে রাগ রাগিনী যারা, তারা আমার গান শ্রবণ করে বিকলঙ্গ হয়ে গেছে, তারা আবার ভালো হবে তুমি যদি গান গাও, তবেই তারা ভালো হবে। ভোলানাথ বললেন নারদমণির ঠাই নারদ, আমি যে গান গাবো আমার গান শুনবে কে? আমার গানের শ্রোতা যদি তুমি জোগাড় করতে পারো তাহলে আমি গান গাইতে পারি। আচ্ছা বলো মামা, তোমার গানের শ্রোতা কে হলে ভালো হবে? বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি আমার গান শোনার শ্রোতা হয়, ওই নারায়ণ যদি আমার গান শোনার শ্রোতা হয়, বিষ্ণু যদি আমার গান শোনার শ্রোতা হয়, তবে আমি গান গাইব। নারদমণি চলে গেলেন ব্রহ্মলোকে। হে ব্রহ্মদেব, দেবাদিদেব ভোলানাথ গান গাইবে, তাই তোমার নিমন্ত্রণ, তুমি সেই গান শোনার শ্রোতা। এই কথা শুনে ব্রহ্মা খুব আনন্দে ভরপুর হয়ে গেছে। নারদমণি কি বললে? দেবাদিদেব ভোলানাথ গান গাইবে, আর সেই গান শোনার জন্য আমাকে নিমন্ত্রণ করেছে। আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? চলো নারদ, আমি যাব। এক কথায় ব্রহ্মা রওনা দিলেন। গেলেন নারায়ণের কাছে। প্রভু, দেবাদিদেব ভোলানাথ গান গাইবে, তোমার নিমন্ত্রণ, সেই গান শোনার শ্রোতা তুমি। নারদমণি বললেন, নারায়ণ বললেন, নারদ, দেবাদিদেব ভোলানাথ গান গাইবে আর আমি সেখানে যাব না? আর আমাকে সেখানে তো যেতেই হবে, কারণ নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহম তিষ্ঠামি যোগিনাং হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, আমি যোগীর হৃদয়ে থাকতে পারি না। যেখানে আমার নাম গুণগান কীর্তন হয়, আমার তো সেখানে যেতেই হয়, আমাকে থাকতেই হয়, তা আমি যাব। চলো নারদ। এবার ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ এরা ভোলানাথের গান শোনার জন্য রওনা দিলেন। এদের যাওয়া দেখে যত দেব দেবী ছিল সবাই কিন্তু এদের পিছু পিছু হাঁটা দিলেন। আজ দেবাদিদেব ভোলানাথ গান গাইবে, এই গান না শুনে থাকা যায়? সবাইকে উপস্থিত এমনি ভাবে বসে গেলেন দেব দেবী যারা। আর তখন এই দেবাদিদেব ভোলানাথ তাণ্ডব নৃত্যের তালে তালে আজ ভোলানাথ হরিনাম করছে, হরিনাম গুণগান গাইছে, আর সঙ্গে তার তাণ্ডব নৃত্য। কেন ভোলানাথের মতো গায়ক শিল্পী আর কেহ নাই, ভোলানাথের মতো নৃত্য জানে এমন আর দ্বিতীয় কেহ নাই। তে এমন ভাবে গান গাইতে শুরু করলেন, হরিনাম করতে শুরু করলেন। আজ দেবাদিদেব ভোলানাথের গান শ্রবণ করে নারায়ণ ভাবে প্রেমে তিনি বিগলিত হয়ে গেলেন। তিনি মোমের মতো গলে গেলেন। যখনই ভাবে প্রেমে নারায়ণ বিগলিত হয়ে গেল, তখন নারায়ণের অঙ্গ থেকে ঘাম চুয়ে চুয়ে দক্ষিণ পদ দিয়ে বেরিয়ে চলে যায়। এই দৃশ্য তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন, দেখা মাত্র করে নাই দেরি, সেই গোবিন্দের যে ঘাম দক্ষিণ পদ দিয়ে বেয়ে চলেছে, সেই ঘাম ধরে রাখলেন, ধরে নিজের কুমণ্ডলে রেখে দিলেন। সেই ঘাম থেকে আমাদের গঙ্গার সৃষ্টি। তাই আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই সাধারণ কেউ না, সবাই আপনার আজকে দেব দেবী। আজ শ্রোতা হয়ে বসে আছেন না কার গান শোনার জন্য? বিভূতি সন্ন্যাসীর গান শোনার জন্য না,
আজ দেবাদিদেব ভোলানাথের গান শোনার জন্য। তিনি যদি আমার ভিতরে এসে গান গেয়ে যায়, হয়তো সেই গানে আপনারা সবাই সেই নারায়ণের মতো ভাবে প্রেমে গলিত হয়ে যাবেন, কিন্তু আমার গানে হবেন না যদি আমার ভিতরে সেই দেবাদিদেব ভোলানাথ তিনি গান গায়। তাই আমি তার উপরে ছেড়ে দিলাম, তিনি যা করবেন। আর যারা বসে আছেন সবাই আপনারা দেবদেবী, আপনাদের চরণে ভক্তি রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তাই প্রথমে গতকালকের মতো মায়েদের কাছে চাইব উলধ্বনি, বাবাদের কাছে চাইব হরিধ্বনি, আমি দেব আমার গুরু নামের ধ্বনি। কারণ আর নতুন করে আমি বন্দনা করব না, আমার বন্দনা এই পর্যন্তই। কেন? যেখানে ভক্তের আগমন হয়েছে আমি সেই ভক্তের চরণে আমার ভক্তি রেখেছি। কারণ ভক্তকে ভগবান শ্রেষ্ঠ স্থানে রেখেছে। যেই দিন প্রভু রামচন্দ্র বনবাসে যাবেন, মাধব পাটনির ঘাট পার হয়ে চলে গেলেন কোথায় না ভরতমুনির আশ্রমে। ওখান থেকে রামের বনবাস শুরু হয়েছিল। ভরতমুনির আশ্রমে যখন গেলেন, ভরতমুনি প্রভু রামকে পেয়ে তার এত চরণ সেবা করলেন, এত সেবা যত্ন করেছিলেন, তার সেবা যত্নে প্রভু রামচন্দ্র মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পরের দিন বিদায় নিয়ে চলে গেলেন। এই সংবাদ ভরতের কাছে পৌঁছালো যে দাদা ভরতমুনির আশ্রমে আছে। তাকে আনার জন্য ভরত গিয়ে উপস্থিত হলো ভরতমুনির আশ্রমে। ভরতমুনি ভরতকে পেয়ে আরো বেশি করে তার সেবা যত্ন করতে শুরু করলেন। রামকে যতখানি করেনি তার চাইতে ডবল সেবা যত্ন করলেন ওই ভরতকে। তাই শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব গতকাল যখন ভগবান এসেছিলেন তাকে তুমি সেবা যত্ন করলে, কিন্তু আজ যখন ভরত আসলো সেই রামের চাইতে তুমি তাকে কেন সেবা যত্ন বেশি করলে? তখন ভরতমুনি বলেছিলেন, ওরে কোটি জন্মের যদি ভাগ্য থাকে তাহলে ভরতের মতো একজন ভক্তের দর্শন পাওয়া যায়, ভরতের মতো একজন ভক্তের চরণ সেবার সুযোগ পাওয়া যায় যদি কোটি জন্মের ভাগ্য থাকে। এ তো সাধারণ ভক্ত নয়, এ হচ্ছে বৃন্দাবনের গোপী ভাবাপন্ন ভরত। ভরত হচ্ছে ভক্ত। বৃন্দাবনে যেমন গোপী ভাবাপন্ন, ঠিক সেই গোপী ভাবাপন্ন হচ্ছে এই ভরত। আর জানিস স্বয়ং নারায়ণ নিজেই বলেছে লক্ষ্মীর কাছে, লক্ষ্মী কেউ যদি আমার সাধনা করে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, কোনো গ্যারান্টি আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি আমার কাছে আছে, কি? যদি কেউ আমার ভক্তের চরণ সেবা করে, যদি কেউ আমার সাধুর সেবা করে, যদি কেউ আমার বৈষ্ণবের সেবা করে, আমার ভক্তের সেবা করে, তাহলে সে একদিন আমাকে পাবেই। এটা আমার গ্যারান্টি। কিন্তু আমার সাধনা করলে পেতেও পারে নাও পেতে পারে। তাই আমি সেই ভক্তের চরণে ভক্তি রেখেছি। আসুন সবাই মিলে জয়ধ্বনি করে আমরা শুরু করে দিচ্ছি, কেমন? জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শিব শিব বলে একবার হরি হরি বলো। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
এতক্ষণ গান শোনালেন আপনাদের চির আকাঙ্ক্ষিত, চিরপরিচিত, গ্রাম বাংলার খুবই জনপ্রিয় সেই সুজিত খেপা। এর আর একটা নাম হচ্ছে, একে বলা হয় বিষাক্ত খেপা বলা। এর এক একটা প্রশ্ন বিষের মতো। এমনি বাবা আমি দুর্বল, তারপরে যখন বাইরে বসে বসে ওর প্রশ্নমালা শুনতে শুরু করলাম, তখন বাবা আরো দুর্বল হয়ে গেছে, আমি আরো বেশি করে দুর্বল হয়ে গেছে। আসলে বুঝতে পারলাম ওই বেটা আমাকে মারার বুদ্ধি করছে আর কি। আমার ওর চালাকি ধরা হয়ে গেছে, মারার বুদ্ধি করছে। যে জানি না কখন মরবো ঠিক নাই। ছোট একটা গল্প কয়ে নি, বুঝলেন? একজন আর এক সাওয়ালের ধরে খালি বাবাই মারে, বুঝলেন? কারণে অকারণে একটু দোষ পাইলেই অমনি বসান দেয়। দিন নাই, দুপুর নাই, রাত নাই, সুযোগ পাইলে ছেলে সাওয়ালের ধরে খালি মারে। এই মায়ের খাইতে খাইতে সাওয়াল হয়ে গেছে বিরক্ত। দূর, এত মায়ের খাওয়া যায় নাকি? যা, এই মায়ের খাওয়ার চাইতে আমার মরে যাওয়া ভালো। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আজকে পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠার পর ওখান থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, বুঝলেন? আর এই জ্বালা আমার সহ্য হয় না, এত মায়ের খাওয়া যায় না। এই সিদ্ধান্ত করে ও তো রওনা দিছে, বুঝলেন? পাহাড়ে উঠতে শুরু করছে। কি বলবো আপনাদের ঠাই, ওই পাহাড়ে একজন সন্ন্যাসী ধ্যান করছে। ওই ধ্যানের মাধ্যমে দেখতে পাচ্ছে যে একটা ছেলে পাহাড়ের উপরে উঠছে, ও ঝাঁপ দিবে। ও জ্ঞান নয়নে দেখতে পেল। যখনই দেখতে পেল, ওই সন্ন্যাসী ডাক দিয়ে বলছে, এই ছেলে কোথায় যাচ্ছিস? বলে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। বলে কেন? বলে না, আমার জীবনে এত জ্বালা সহ্য হয় না। কি তোর জ্বালা? কয় আমার বাবাই ধরে খালি আমার মারে, রাত দিন সমানে মারে, আর কত মার খামো। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে আজকে এই ঝাঁপ দিয়ে আমি মরব। সন্ন্যাসী কয়, তুই আমার কাছে আয়, তোর মরার দরকার নাই, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কি করব? এখন বাড়িতে গেলেই তো আবার বসাবে আমারে। কয় না, তুই বাড়িতে যা, তোর একটা আমি মন্ত্র শিখাই দিই। এই মন্ত্র শিখে তোর বাবা যখন মারতে আসবে, তখন তোর বাবারে বলবি, বাবা তুমি আমারে কিন্তু আর মাইরো না, আর মাইরো না। আমারও যদি মারো, তাহলে আমি যদি বলি তুমি মরে যাও, তাহলে তো বাবা তুমি মরে যাবা। এই মন্ত্র কিন্তু শিখাই দিচ্ছে। মনে মনে ভাই, বাহ, ভালো মন্ত্রই তো শিখাই দিল। এই মরার কথা কইলে তাহলে তো আর মারবো না। যাই হোক, মন্ত্র শিখে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা ডাক, যাই হারামজাদা কোথায় গেছিলি? এই ক মাত্র আর দেরি করে না, বসানি আরম্ভ করে দিছি, বললেন কোথায় গেছিলি ক? ও করে মানে, বাবা খবরদার তুমি আমার আর মাইরো না। বলে কে তোরে মারো না? কয় মাইরো না, আমি বলছি মাইরো না, তুমি কিন্তু আমাকে মাইরো না। আমি যদি কই বাবা তুমি মরে যাও, তুমি কিন্তু মরে যাবা। বাবাকে কোষ কি? তুই কইলেই আমি মরে যাবো? তো ক, আরো 2-4টা বেশি দিছে, তুই ক দেখি আমি মরি নাকি। যাই হোক, কইয়েই ফেলাইছে, মায়ের খাইতে খাইতে কইয়ে ফেলাইছে, বাবা তুমি এক্ষণে মরে যাও। যেই কইছে, এখন বাবা তো আর মরে না। বাবা কিন্তু মরে নাই। মরে নাই যখন, তখন আরো 2-4টা বেশি দিয়ে আরম্ভ করছে। এই হারামজাদা তুই কইলি, তুই মরার কথা কইলে আমি মরে যাবো। কই আমি তো মরি না। কিন্তু এই মায়ের খাইতে খাইতে দেখতে পাচ্ছে পাশের বাড়ি চিল্লে চিল্লে শুরু হয়ে গেছে, বুঝলেন? পাশের বাড়িতে ফটিকের মায় কান্নাকাটি আরম্ভ করে দিছে। হ্যাঁ, ওটা পাশের বাড়ি। এখন সবাই তো ওই জায়গায় দৌড়ে গেছে, এই তুমি কান্দো কেন? কই আমার ভালো মানুষটা, আমার ভালো স্বামী এক্ষুনি আমার সাথে কথা কইলো, কথা কইতে কইতে মরে গেল। আসলো তাহলে কি সাধুর মন্ত্র কি ভুল? না বাবা, সাধুর মন্ত্র ভুল না, ওর যেটা বাবা সেটা ঠিকই মরছে আর কি। হরি বল, হরি বল। ওর বাপ যেটা সেটা ঠিকই মরছে, যেটাই ডেলি মারে ওইটা তোর বাপ না, বাপ হয়েছে ফটিকের বাপ। যেই কইছে বাবা তুমি মরে যাও, তো ওর ঠিক বাবাই মরে গেছে আর কি। ওই জন্য পাশের বাড়ি কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। হরি বল, হরি বল। তো এইরকম হচ্ছে আজকে আমার অবস্থা। এখন ও যদি মরার কথা কয়, তাহলে কিন্তু আমার মরে যাইতে হবে। ও যদি ওর বাবারে কয় মরে যাও, তাহলে মরা লাগবো আমার কিন্তু। তো এই কথা যেন না কয়। যাই হোক,
খুব মূল্যবান মূল্যবান কথা জিজ্ঞাসা রেখেছে। জানি না এত বড় সমাধান আমার কাছে আছে বলে আমি মনে করি না। গুরু যতটুকু কৃপা করবেন, তারা যতটুকু আমাকে কৃপা করবে ততটুকুই বলার চেষ্টা রাখবো। আগে ছোট্ট করে একখানা গান গাই। ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো, কি চাইবো তার কাছে। তিনি তো কিছু দিতে বাকি রাখে নাই, দেখেছি কি? আমাদেরকে দিবার কিছু বাকি তিনি রাখেন নাই। ঈশ্বরের সৃষ্টির জগতে তাকালে দেখা যায় একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। তার সঙ্গে শ্রেষ্ঠ পাওনা, ঈশ্বর আমাকে দেবের দুর্লভ মানব জন্ম দিয়েছে, 10 ইন্দ্রিয় দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চৈতন্য দিয়েছে, সব কিছু দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে তার কাছে চাইবার মতো আর কোনো সম্পদ আমার কাছে তো নাই। তবে একটা জিনিস অবশ্যই চাইতে হবে। কি চাইব? গানের ভাষায় পদকর বলেছে, হে দয়াল, আমার বিপক্ষের গায়ক যিনি আজ দেবাদিদেব ভোলানাথের ভূমিকা নিয়েছেন, তিনি আমাকে রাখলেন ভগবান কৃষ্ণের ভূমিকা। ভোলানাথের ভূমিকা ধরে আমার কাছে গেলেন কিছু প্রশ্নমালা করে। তার নাকি জবাব দিতে হবে আমার এই ধর্মসভায়। তার এত জটিল জটিল প্রশ্ন আমার পক্ষে কিন্তু বলা না। আজ ভগবানে ভগবানে লড়াই। দেবাদিদেব ভোলানাথ এক ভগবান, কৃষ্ণ এক ভগবান। তাহলে ভগবানে ভগবানে হচ্ছে লড়াই। তবে কৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন, যারা আমার পুজোর আগে যদি কেউ শিবের পূজা না দেয়, ভোলানাথের পূজা না দেয়, তাহলে কিন্তু আমার পূজাটা সম্পূর্ণ হয় না। তাহলে সেই জায়গায় যদি দাঁড়ানো হয়, কৃষ্ণ আর দেবাদিদেব ভোলানাথের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই। তথাপিও সেই জায়গায় প্রশ্নমালা। কৃষ্ণের ভূমিকা পালন করা সাধারণ জড়জগতের মানুষের পক্ষে সম্ভব না। কারণ কৃষ্ণ শব্দের অর্থটা হচ্ছে কৃষি শব্দে সর্ব, আর ন শব্দ হচ্ছে আত্মা। কৃষ্ণ হচ্ছেন সর্ব আত্মা। তিনি আনন্দময়, তিনি আনন্দ দিচ্ছেন, একে অপরকে আনন্দ দিচ্ছেন। আমাদেরকে কে আনন্দ দেয়? আনন্দটা আসে কোথার থেকে? কোন স্ত্রী তার স্বামীকে আনন্দ দেয়? কোন স্বামী তার স্ত্রীকে কি আনন্দ দেয়? কোন মা তার সন্তানকে আনন্দ দেয়? কোন সন্তান তার মাকে আনন্দ দেয়? না, এরা কেউ আনন্দ দিতে পারে না। তাহলে আনন্দটা দেয় কে? আচ্ছা বলুন, একজন মায়ের কোলে একটা বাচ্চা ছেলে যখন যায়, মা কিন্তু আনন্দ পায়। মা আনন্দ পায় সন্তান কোলে নিয়ে। আর একজন নারী তার স্বামীকে বুকে নিয়ে আনন্দ পায়। একজন স্বামীও তার স্ত্রীকে বুকে নিয়ে আনন্দ পায়। আচ্ছা, যদি কোনো মরা ছেলে কোনো মায়ের কোলে দিয়া যায়, ওই মায়ের আর কোনো আনন্দ থাকবে বাবা? থাকে কি? মরা ছেলে নিয়ে কিন্তু মা কোলে করে আনন্দ পায় না। মরা স্বামী বুকে ধরে কোনো নারী আনন্দ পায় না। তাহলে আনন্দটা দিল কে? যে আমার ভিতরে আনন্দ সত্তা, সেই তো আমার ভিতরে নাই বাবা।
যিনি আত্মারূপে আমার ভিতরে বিরাজ করেছিলেন। প্রাণহি ভগবানিষ্য প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়তে লোকং সর্ব প্রাণময় জগৎ। তিনি পরমাত্মা রূপে প্রাণরূপে সর্বদেহে বিরাজ করে এই যে আনন্দ প্রদান করে যাচ্ছেন, এই যেদিন থাকবে না কোনো আনন্দই আমার থাকবে না। তাই তাকে বলা হয়েছে আনন্দময়। তিনি সবাইকে আনন্দ দিচ্ছে, আমি আপনাকে আনন্দ দিচ্ছি না, যে দিচ্ছে সে আমার ভিতরে। সে যদি না থাকে আমার কিসের ক্ষমতা আছে আপনাকে আমি আনন্দ দিই? হরিবল হরিবল। তাহলে সেই ভূমিকা আমি কেমন করে পালন করি? তবে এক এক করে কিঞ্চিত ভাবে প্রকাশ করি। সময় দেখতে দেখতে আমাদের খ্যাপা কিন্তু বাবা প্রশ্ন করতে করতে 1.5 ঘন্টা শেষ করে ফেলাইছে আর কি। তার মধ্যে আমার থাকে 1.5 ঘন্টা ভাগে, 8 ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা আছে। 1 ঘন্টার মধ্যে বাবা যতটুকু হয় ততটুকুই আমি পরিবেশন করব। তুমি শোনো শোনো ও ভোলানাথ, এখন আমি তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাব আমি দিব এই ধর্ম সভায়। কান্নাকাটি মেলায় করলেন, একটু থামেন, কান্না আবার জমা হোক, আবার চোখের জল একটু জমা হোক, তখন আবার আমরা ফেলবো নাকি? মাঝখানে একটু বিরতি থাক। হরিবল হরিবল। কারণ সব কান্না সব চোখের জল আমার গোবিন্দের চরণে কিন্তু পৌঁছায় না। আপনার রাত দিন 24 ঘন্টা কাঁদবেন, পৌঁছাবে না সেই জল। কারণ কান্না যেমন 2 প্রকার। এক প্রকার কান্না কেমন? জ্ঞান মিশ্রিত কান্না, আর একটা জ্ঞান শূন্য কান্না। একটা জ্ঞান শূন্য ভক্তি, একটা জ্ঞান মিশ্রা ভক্তি। তাহলে যেটা জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আর যারা জ্ঞান মিশ্রা কান্না কাঁদে, সেই কান্নার জল চোখের জল ভগবানের চরণে পৌঁছায় না। যদি জ্ঞান শূন্য কান্না কেউ কাঁদতে পারে, সেই কান্না সেই চোখের জল ভগবানের চরণে পৌঁছায়। মায়েরা তোমরা বাবা একটু চেপে চেপে বসো। তবে আমার কথা শুনে মায়েরা কান্না বন্ধ করবেন না কিন্তু। কেন? এই জ্ঞান মিশ্রা কান্না কানতে কানতে কখনো যদি আমার জ্ঞান শূন্য কান্নার জল চোখ দিয়ে বেরিয়ে আসে, সেই জল গোবিন্দের চরণে পৌঁছে যাবে। এই কান্না কানতে কানতে কখন যে সেই জ্ঞান শূন্য কান্নার চোখের জল বেরিয়ে আসবে আমরা কেউ জানি না। কখন বেরিয়ে আসবে সেই জল, কিন্তু এই কান্না কেঁদেই যেতে হবে। এই কান্নার মাঝে একটা সময় আমার জ্ঞান শূন্য কান্নায় চোখের জল ফেলবে। কেমন? আগে সন্ন্যাসীর কাছে যাই, তারপরে ওই জায়গায় হাত দেব। ওই জায়গায় হাত দিলে আমি আর সন্ন্যাসীর কাছে আসতে পারবো না। দেবীভূতি সন্ন্যাসী, তুমি কোন সন্ন্যাসী? তুমি নাম সন্ন্যাসী, না ধাম সন্ন্যাসী, না প্রেম সন্ন্যাসী, না কাম সন্ন্যাসী? আচ্ছা, এই সন্ন্যাসী ও যে কোথায় পাইলো আমি জানি না বাবা। তবে আমরা জানি সন্ন্যাসী জগতে 2 প্রকার। 2 প্রকার সন্ন্যাসী, 2 প্রকারের ত্যাগী। 2 প্রকারের ত্যাগী কেমন? একজন ত্যাগী ঘর সংসার পরিত্যাগ করে চলে যাবে, সন্ন্যাসী হয়ে চলে যাবে। ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যাবে।
এই এক ধরনের সন্ন্যাসী বা ত্যাগী। আর এক ধরনের সন্ন্যাসী কারা? ছোট ছোট, যাকে বলছে গীতায় লেখা আছে। অর্জুনকে বললেন কৃষ্ণ, অর্জুন আমি এমন একজন সন্ন্যাসীকে চেয়েছি যে গেয়স নিত্য সন্ন্যাসী, গেয়স নিত্য সন্ন্যাসী, যৌনাগ দৃষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, সুখং বন্ধা প্রমশ্চুতে। অর্থাৎ গৃহে থেকে যে নিত্য সন্ন্যাসী, গৃহে থেকে যে ত্যাগী, সব কিছুর মধ্যেই থাকবে, আবার সে কোনো কিছুর মধ্যে নাই। বিশ্বদেব সব কিছুর মধ্যেই ছিল, সে আবার কোনো কিছুর মধ্যেই ছিল না। রায় রামানন্দ তিনি একজন প্রশাসক, তিনি সব কিছুর মধ্যেই ছিল, কিন্তু আবার কোনো কিছুর মধ্যেই ছিল না। পাখাল মাছ যেমন কাদার মধ্যে থাকে, কাদা লাগে না পাখাল মাছের গায়ে। একে বলা হয়েছে গেয়স নিত্য সন্ন্যাসী। নিত্যানন্দ প্রভু সে গেয়স নিত্য সন্ন্যাসী, তাই গীতায় লিখে গেলেন গেয়স নিত্য সন্ন্যাসী, যৌনার দৃষ্টি ন কাঙ্ক্ষতি, কোনো যৌন লালসা তার নাই। নির্দ্বন্দ্ব হি মহাবাহ, কারো সঙ্গে কারো তার কোনো দ্বন্দ্ব নাই। সুখং বন্ধা প্রমশ্চুতে, এমনটি যারা হয় তারা হচ্ছে গেয়স নিত্য সন্ন্যাসী। সংসারে থেকে তারা ত্যাগী এবং তারা নিত্য সন্ন্যাসী। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। শুধু তাই নয় বাবা, প্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, এইদিকে নিত্যানন্দ প্রতিদিন স্বর্ণ অলংকার দিয়ে নিজের দেহটাকে সাজায়, সাজিয়ে আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ায় আর খুব আনন্দ উপভোগ করে। এই দৃশ্য এক ব্রাহ্মণ দেখেছে, দেখে বলছে কি এর এখনো আত্মসুখ যায় নাই, এখনো আত্মসুখ যায় নাই। তাই তো প্রতিদিন সোনার অলংকার দিয়ে নিজেকে সাজায়। এই আবার কেমন বৈরাগী, কেমন বৈষ্ণব। ওই ব্রাহ্মণের পছন্দ হলো না নিতাইকে। ওই ব্রাহ্মণ একদিন গেলেন লীলাচলে, গিয়ে দেখে প্রভু নদীর কিনারায় বসে হরিনাম করছেন এক মনে। গিয়ে প্রভুকে ভক্তি করে বললেন, প্রভু তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তুমি সঠিক সন্ন্যাসী, তোমার কোনো লোভ নাই, লালসা নাই, তোমার আত্মসুখের কোনো বালাই নাই। কিন্তু দেখলাম নদিয়ার নিত্যানন্দ তার এখনো আত্মসুখী যায় নাই। এই কথা শোনার পরে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ও ব্রাহ্মণ ঠাকুর কি বললে তুমি? আমার নিতাইয়ের সম্বন্ধে কি বললে? তুমি পাপী, তোমার অপরাধ হয়েছে। তুমি জানো আমার নিতাইয়ের মতো ত্যাগী আর দ্বিতীয় কেউ নাই। আমার নিতাইয়ের মতো সন্ন্যাসী আমিও হতে পারি নাই। আমার নিতাইয়ের মতো ত্যাগী, আমার নিতাইয়ের মতো সন্ন্যাসী
সন্ন্যাসী, আমি চৈতন্যদেব হতে পারিনি, কারণ আমার নিতাই হচ্ছে অবধূত। তুমি তার নামে এত কটু বাক্য বললে, তুমি অপরাধী। প্রভুর মুখে এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ বললেন, প্রভু আমায় ক্ষমা করুন। বলে, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। যাও, তুমি নিতাইয়ের কাছে যাও, সে যদি তোমায় ক্ষমা করে। ব্রাহ্মণে নিতাইয়ের কাছে গেলে নিতাইয়ের চরণ ধরে ব্রাহ্মণ হয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। নিতাই ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো ব্রাহ্মণ ঠাকুর, আপনার কোনো অপরাধ হয়নি। আপনি যা দেখেছেন তাই তো বলেছেন, এখানে আপনার কোনো অপরাধ নাই। ব্রাহ্মণ জিজ্ঞাসা করল, তাহলে আপনি সাজেন কেন? নিতাই কি বলেছিল জানেন? ওগো ব্রাহ্মণ ঠাকুর, আমার যখন 32 বছর বয়স, আমি তখন এই নদিয়া নবদ্বীপে এসেছিলাম। এসে প্রভুকে দেখেছিলাম, কি সুন্দর তার কেশ, আজানুলম্বিত বাহু, পরনে তার গেরুয়া বসন, এত সুন্দর তার রূপ মাধুরী। আমার গৌর হরি রূপ দেখে আমি বড় মুগ্ধ হয়ে গিয়েছিলাম ব্রাহ্মণ ঠাকুর। আর মনে মনে একটা বাসনা জেগেছিল আমার। কি বাসনা জানো? আমি যদি আমার এই গৌর হরিকে একটু সাজাতে পারতাম স্বর্ণ অলংকার দিয়ে, তাহলে আমার প্রভুকে কত ভালো লাগতো দেখতে। এই বাসনা আমার হয়েছে, কিন্তু আমার আর সাজানো হলো না। প্রভু জীবের জন্য সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আমার আর সাজানো হলো না। তাই যেদিন আমি আমার প্রভুকে দেখেছিলাম, সেই দিন থেকে আমা বলতে আমি কিছু রাখি নাই, সব অর্পণ করে দিয়েছি আমি গৌর হরির পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি আমাকে অর্পণ করে দিয়েছি আমার গৌর হরির পায়। সেই দিন থেকে আমার এই দেহটা আমার দেহ নয়, এটা আমার গৌরের দেহ। ওগো ব্রাহ্মণ ঠাকুর, আমার জন্য আমি সাজি না, আমি আমাকে সাজাই না। আমার এই দেহটা যে গৌরের দেহ, আমার দেহটাকে গৌরের দেহ ভেবে আমি তাকে সাজাই। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। তাই নিত্যানন্দ প্রভু তিনি গেয়স নিত্য সন্ন্যাসী। প্রভু বলেছিলেন, আমার চাইতে বড় ত্যাগী হচ্ছে নিতাই। আমি জীবের জন্য কিছু দিতে পারলাম না, কিন্তু আমার চাইতে বেশি অবদান আমার নিত্যানন্দের অবদান বেশি। এই জীবের জন্য আমার নিতাইয়ের মতো অবদান আমারও নাই। তাই নিতাই বলেছিলেন, আমার এই দেহটা গৌরের দেহ ভেবে আমি প্রতিদিন সাজিয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে আমার গৌরের দেহটা দেখে আমি বড় আনন্দ পাই। তাই তো প্রতিদিন এই গৌর দেহটাকে আমি সাজাই। একে বলে নিত্য সন্ন্যাসী, একে বলে গেয়স নিত্য সন্ন্যাসী, একে বলে ত্যাগী। তবে সেই ত্যাগী আমি না। সন্ন্যাসীর কথা ছেড়ে দিয়া এখন বৃন্দাবনে যাই, আর বৃন্দাবনে গিয়ে ভোলানাথের কথার কিছু জবাব দিয়ে যাই। বলছে, আমি ভোলানাথ এই রাসমঞ্চে যেতে পারলাম না কেন? আমি পারলাম না কেন? এটা তার প্রথম প্রশ্ন। আমার পার্বতী, তার স্থান হলো এই রাসমঞ্চে, অথচ আমার স্থান নাই। ও ভোলানাথ, এখানে একমাত্র নারীর অধিকার। একটু সংক্ষেপে বলবো, আপনার বুঝে নেবেন।
এখানে একমাত্র নারীর অধিকার, শুধু নারী হলেই অধিকার পাবে এমনও কোনো কথা নাই। শুধু নারী হলেই অধিকার পাবে না, কিন্তু রাসমঞ্চে একমাত্র নারীর অধিকার। নারায়ণের লক্ষ্মী গিয়েছিলেন বৃন্দাবনে, কৃষ্ণকে গিয়ে বললেন, ওগো প্রভু আমি রাস দেখতে চাই। কৃষ্ণ বললেন লক্ষ্মীরটাই, ওগো লক্ষ্মী ওই মঞ্চটার মালিক তো আমি না, আমি তোমাকে এই আদেশ দিতে পারি না, কারণ আমি ওখানকার মালিক না। তোমার যদি এই রাস দর্শন করতে হয় তাহলে তোমার সখীদের আনুগত্য হতে হবে, রাধারানীর আনুগত্য হতে হবে। সখী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। তুমি আগে সখীর আনুগত্য হও, রাধারানীর আনুগত্য হও, গোপীদের আনুগত্য হও। তাদের আনুগত্য বিনা ওই রাসমঞ্চে স্থান মেলে না। তাই আমি অর্ডার দিতে পারছি না। লক্ষ্মীর মনে অহংকার, আমি নারায়ণের লক্ষ্মী, আমি নারায়ণের বক্ষ বিলাসিনী, আমি ওই সাধারণ গোপী যারা গোয়ালিনী, গোবর কুড়ায় ভুটে দেয়, গাবি দহন করে, আমি তাদের আনুগত্য হব? হলেন না। তাই লক্ষ্মী পর্যন্ত রাসমঞ্চে স্থান পায় নাই। এখনো যারা বৃন্দাবনে গেছেন দেখবেন যমুনা নদীর ওপারে বেলবনে, মানে বেলবনে এখনো একটা লক্ষ্মী মন্দির তৈরি করা আছে। ওখানে নারায়ণ নাই, শুধু লক্ষ্মী। এখনো সাধনা করে চলেছে। কেন? ওই বৃন্দাবনে ওই রাসমঞ্চে একটু স্থান পাবে বলে। তাই স্বয়ং লক্ষ্মী স্থান পায় নাই। আর তুমি ভোলানাথ, তুমি তো গোপী সাজো নাই, গোপী হও নাই, তুমি গোপী সেজেছ। সাজা আর গোপী হওয়া কি এক কথা? তাহলে আগে তুমি গোপী হও। তুমি সেজে এসেছো এই রাসমঞ্চে প্রবেশ করার জন্য, আগে তুমি সখীদের আনুগত্য হও, গোপীর আনুগত্য হও, নিজেকে গোপী সাজা, গোপী বানাও। গোপী সেজো না। গোপী সাজলে পরে রাসমঞ্চে স্থান পাবে না যত সময় তুমি গোপী না হবে। তাই তো পার্বতী গেটের সম্মুখে দাঁড়িয়ে এক একজনকে ভিতরে প্রবেশ করাচ্ছেন। কাদেরকে? 3 রকমের গোপীদেরকে। এক রকমের হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, আর এক গোপী হচ্ছে সাধন সিদ্ধা গোপী, আর একজন হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। এই 3 প্রকারের গোপী যারা ওই রাসমঞ্চে স্থান পেল তারা, কারণ তারা সাজে নাই, তারা গোপী হয়েছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আর অষ্টসখী, অষ্টসখী তো থাকবে। কেন? মহাভাব স্বরূপিণী রাধার স্বরূপ, ললিতা আদি সখী তার হচ্ছে কায়ব্যূহ রূপ। অষ্টসখী এরাও রাধা, কারণ এরা হচ্ছে রাধার কায়ব্যূহ। রাধারানী মনে মনে ভাবলেন, তাই আমার একার সেবায় যদি গোবিন্দ সন্তুষ্ট না হয়, আমার একার সেবায় যদি গোবিন্দ শান্তি না পায়, তাই তিনি তার কায়া থেকে কায়ব্যূহ রূপ বের করলেন। এই কায়ব্যূহ রূপ বের করে অষ্টসখীকে সৃষ্টি করে 8 প্রকারে কৃষ্ণ সেবায় তাদেরকে নিযুক্ত করে দিলেন, যাতে আমার কৃষ্ণ সুখী হয়। তাই মহাভাব স্বরূপিণী রাধার স্বরূপ
ললিতা আদি সখী তার কায়ক বহু রূপ। তাই ভোলানাথ তুমি গোপী সেজেছ, গোপী হও নাই। আর জানো আমি কৃষ্ণ পর্যন্ত যত সময় আমার পুরুষত্বের অহংকার থাকে, পুরুষ রূপ নিয়ে আমি কিন্তু ওই রাসমঞ্চে প্রবেশ করতে পারি না, আমিও পারি না। তার প্রমাণ বর্ষনাতে রাধারানীর যে মন্দির, সেই মন্দিরে রাধারানীর সঙ্গে দেখা করতে যেতেন কৃষ্ণ। কিভাবে যেতেন না, কোনো একটা সখীর রূপ ধারণ করে, শাড়ি পরে, মেয়ে সেজে তারপরে রাধার সঙ্গে দেখা করতে যেত বাবা। কারণ ওই মন্দিরে কোনো পুরুষ ঢোকার অধিকার ছিল না। তাই কৃষ্ণ রূপে কৃষ্ণ কোনোদিন ওই বর্ষনায় রাধারানীর মন্দিরে কোনোদিন প্রবেশ করতে পারে নাই। প্রতিদিন কোনো না কোনো এক সখীর রূপ ধারণ করে কৃষ্ণ রাধার সঙ্গে দেখা করতেন। ললিতা সখীর কাছে ধরা পড়ে গিয়েছিলেন, ও কৃষ্ণ তুমি তো খুব চতুর, প্রতিদিন তুমি কোনো না কোনো সখীর রূপ ধারণ করে আমাদের রাধারানীর সঙ্গে দেখা করো। তবে আমি দেখব তুমি যদি তোমার এই পুরুষ রূপ ধারণ করে কোনোদিন ভিতরে ঢুকতে পারো। তাদের বাজি ধরা হয়েছিল, যদি তুমি ঢুকতে পারো তাহলে আমি তোমার দাসী হয়ে যাব, আর যদি ঢুকতে না পারো ও কৃষ্ণ তুমি সেই দিন থেকে আমাদের দাসী হয়ে যাবে। কথা দাও। কথা দিলেন, কিন্তু ঢুকেছিলেন কৃষ্ণ, কৃষ্ণ রূপে নয়, একজন জ্যোতিষীর রূপ ধারণ করে, তাও ওই ললিতা সখীর হাত ধরে। এমনি ঢুকতে পারে না, ললিতা সখীর হাত ধরে প্রবেশ করেছিলেন। তাই একমাত্র এ রাসমঞ্চে প্রবেশ করতে গেলে সখীর আনুগত্য বিনা হবে না। তাই বলে গেছেন, সখীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ছেড়ে দিয়ে এই কথা অন্য কথাই যাই, রাস শব্দের কি বা অর্থ জিজ্ঞাসিল তাই। রাস শব্দের অর্থ দুই রকমের ভাবে আছে। সঙ্গীত শাস্ত্রে বলেছে রাসকে বলা হয়েছে বিশেষ একটা নৃত্য, বিশেষ একটা নৃত্যকে। সেই নৃত্যটা কেমন? কোন নারী যদি একা নাচে সেই নৃত্যকে বলেনি, কারণ নারী যদি একা নাচে ওই নাচকে বলা হয় লস্যি, লস্যি নৃত্য। আর যখন একজন পুরুষ একা নৃত্য করবে ওই নৃত্যটাকে বলা হয়েছে তাণ্ডব নৃত্য। আর নারী পুরুষ মিলিত হয়ে যে নৃত্য করে সেই নৃত্যকে বলা হয়েছে হল্লীসব। এই বিশেষ নৃত্যকে বলা হয়েছে সঙ্গীত শাস্ত্রে রাস। কিন্তু ভাগবতে তা করে নাই প্রকাশ। ভাগবতে কি প্রকাশ করলেন? রাস শব্দের অর্থ হচ্ছে রাস, রস। রাস কথাটা লিখতে গেলে রয়াকার আর দন্তেশ, এ হচ্ছে রাস। র শব্দ হচ্ছে রাধা, আর স শব্দে কৃষ্ণ। র শব্দে রাধা, স শব্দ হচ্ছে কৃষ্ণ। মাঝখানের আকারটা কিসের? আকারটা হচ্ছে একটা সুমেরু, অর্থাৎ একটা প্রাচীন।
যত সময় এই প্রাচীল থাকে, এটা হচ্ছে কামনার প্রাচীল, এটা হচ্ছে মায়ার প্রাচীল, এটা হচ্ছে লোভের প্রাচীল, এটা লালসার প্রাচীল। এই লোভ লালসা কাম কামনার প্রাচীল যত সময় থাকে তত সময় রাধা কৃষ্ণ মিলিত হয় না বাবা। কারণ দুইজন দুটি রস একত্রিত না হলে রাস হবে না। কিন্তু হচ্ছে না কেন? ওই যে মাঝখানে কামনার প্রাচীল। হরি বল। শুধু তাই নয়, আমার মানব দেহে জীবাত্মা রাধা চতুর্দল পদ্মে, পরমাত্মা কৃষ্ণ হিত পদ্মে। এই জীবাত্মা গিয়ে যদি পরমাত্মার সঙ্গে মিলিত হতে যায়, মাঝখানে রয়েছে একটা মায়া নদী। এই মায়া নদী যত সময় পার না হওয়া যায়, তত সময় জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে না, রাধা কৃষ্ণ মিলিত হয় না। তাই এটা হচ্ছে আকারটা হচ্ছে প্রাচীল। প্রাচীল যত সময় আছে তত সময় রাস হবে না। আর প্রাচীলটা যখন থাকবে না, র আর স মিশ্রিত হয়ে যাবে রাস। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তবে এই রস কোন রস? শৃঙ্গার রসরাজময় মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। কোন রস? শৃঙ্গার রস। শৃঙ্গার রস হচ্ছে জগতের শ্রেষ্ঠতম রস, এর উপরে কোনো রস নাই। তাই রাধা শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব। কৃষ্ণ শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। কখনো কখনো পুরুষ আশ্রয় কোটি হয়, সেটা ক্ষণস্থায়ী, নারীকেই প্রাধান্য দিয়েছেন বেশি। তবে এই শৃঙ্গার রসটাকে কোনো খারাপ জায়গায় কেউ নিয়ে যাবেন না বাবা। এই শৃঙ্গার রস কোনো যৌন রস না। শৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আমরা এইভাবে কিছু ব্যাখ্যা করতে করতে আমরাই আমাদের ধর্মের নামে নিন্দা করি, নিন্দা চর্চা করি। এই শৃঙ্গার রসের কথা যদি বলতে হয়, তাহলে এখানে অনেকে ধরে নেবেন তাহলে নারী পুরুষের মিলনে যে রস সৃষ্টি হয় ওইটা শৃঙ্গার রস না, ওটা নয়। শৃঙ্গ শব্দের অর্থ আনন্দ। এই যেখানে মায়েরা বসে আছে, কত মায়েরা আমাকে দেখে আনন্দ পাচ্ছে, আমি আনন্দ পাচ্ছি মায়েদেরকে দেখে। এটা কোন রস? এটা শৃঙ্গার রস। আপনাকে দেখে আমি আনন্দ পাচ্ছি, আপনি আনন্দ পাচ্ছেন, এটা কোন রস? এটা শৃঙ্গার রস। একটা বাচ্চা মেয়েকে যদি কেউ কোলে নিয়ে আনন্দ পায়, বাহ মেয়েটা তো দেখতে সুন্দর, দেব শিশুর মতো, দেবীর মতো, এই যে তার মনে যে আনন্দ হচ্ছে, কোন রসের কারণে? শৃঙ্গার রসের কারণে। ওখানে কামের কোনো স্থান নাই। আছে বাবা? একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে যদি আমি আনন্দ পাই, এখানে তো কামের স্থান নাই, কিন্তু আনন্দ আছে। কোন রসে? না শৃঙ্গার রসে। একটা বৃক্ষ, সেই বৃক্ষটায় অনেক আম ধরেছে, কি ফল ধরেছে, আপনি দেখে আনন্দ পাচ্ছেন, বাহ কত সুন্দর। কোন রসে? না শৃঙ্গার রসে। বাড়িতে ফুল গাছ লাগালেন, উদাহরণ দিয়ে দিয়ে বলছি, ফুল ধরেছে, আনন্দ পেলেন, কোন রসে আনন্দ পেলেন? না শৃঙ্গার রসের আনন্দটা উপভোগ করছেন। তবে মনে রাখবেন, এই জাগতিক জগতের শৃঙ্গার রসটা কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। একটা বৃক্ষ মরে গেলে ওর ভিতরে আর শৃঙ্গার রসের কোনো আনন্দ থাকে না। একটা নারী আর একটা পুরুষকে আকর্ষণ করছে শৃঙ্গার রসের উপরে দাঁড়িয়ে,
একটা পুরুষ নারীকে আকর্ষণ করছে শৃঙ্গার রসের উপরে দাঁড়িয়ে, কিন্তু যখন ওই নারী পুরুষ বৃদ্ধ হয়ে যাবে আর ওই শৃঙ্গার রসের টান থাকবে বাবা। আগে আমার বউকে দেখে আমি যত আনন্দ পেতাম, এখন আর বাবা আনন্দ লাগে না, মুখ ওই দিকে ঘুরে থাকতে ইচ্ছা করে। মানে শৃঙ্গার রস নাই, আনন্দ সত্তা তার মধ্যে নাই। আমি বুড়ো হয়ে গেছি, আমাকে দেখো আর আমার স্ত্রী আর আনন্দ পায় না। তাই এই জাগতিক জগতে যে শৃঙ্গার রস, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আর রাধা কৃষ্ণ যে শৃঙ্গার রসের মূর্তি, এটা নিত্য, এটা চিরস্থায়ী। তাহলে এই দুটি রস যদি একত্রিত হয় তবে হয় রাস। কিন্তু যদি ওই প্রাচীল থেকে যায়, কামনার প্রাচীল, লালসার প্রাচীল, লোভের প্রাচীল, তবে আর সেখানে রাস হয় না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি। ভোলানাথের কাছে রাসের কথা করে দিলাম শেষ। সবচাইতে মারাত্মক জিজ্ঞাসা বাবা, তুমি যখন রাসমঞ্চে বাঁশি বাজাও, মুরলীর ধ্বনি করো, কত তানে? সপ্তম তানে না পঞ্চম তানে? একটু অপরাধ ক্ষমা করবেন, একটু গোপনীয় কথা প্রকাশ করতে হবে, কিঞ্চিত হবে। কৃষ্ণ কিছুই করেন না, সব কিছু যোগমায়া আগে তৈরি করে রাখে। কৃষ্ণ শুধু রস আস্বাদন করেন। যা কিছু করার, ওই যে দুর্গা, তিনি হচ্ছেন যোগমায়া, তার মাধ্যম দিয়ে সবকিছু হয়। এমন ভাবে রাসমঞ্চ সাজায়, আর মাঝখানে কৃষ্ণকে বসিয়ে দেয়, যেন মনে হয় চারিদিকে স্বর্ণ অলংকার, মাঝখানে একটা লীলা পাথর জল জল করছে। এটা আগে কে করলেন না? সবকিছু করে রাখলেন যোগমায়া, যোগেশ্বরী। আর কৃষ্ণ শুধু রস আস্বাদন করেন। সেই রাসমঞ্চে থেকে কৃষ্ণ যখন মুরলীর ধ্বনি করে, ও ভোলানাথ, এইখানে তোমার কাছে আমি যাব প্রকাশ করে। কৃষ্ণ মুরলীর ধ্বনি করছেন কত তানে? পঞ্চম তানে। পঞ্চম তানটা কি? এই যে অর্গান বাজায় সারে গামা পাধানি, সারে গামা পাধানি, এই পঞ্চম তান নয়, এই পঞ্চম তান নয়, আরো পঞ্চম তান আছে। ও ভোলানাথ, এইবার নিয়ে যাব তোমায় সেই পঞ্চম তানের কাছে। একটু জটিল কথা তো, তোমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? একটু বুঝতে পারছো না? বাবা বাবা, খুব শান্তি পেলাম। তাহলে পঞ্চম তানে কৃষ্ণ মুরলীর ধ্বনি করলেন। তাহলে পঞ্চম তানটা কি একটু বলে রাখি। আপনার কোন মন্ত্রে দীক্ষা হয়েছে? কেউ কৃষ্ণ মন্ত্রে, কেউ শক্তি মন্ত্রে। আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে যে আপনার দীক্ষা হলো, আপনি বুঝবেন কি করে? আপনার শক্তি মন্ত্রে দীক্ষা হলো, আপনি বুঝবেন কি করে? তে বুঝার একটা ফর্মুলা আমি দেই, তখনই বুঝতে পারবেন। কৃষ্ণ মন্ত্রে যে দীক্ষিত হয়, তাকে যে ক্লিং বীজটা দেওয়া হয়, এই ক্লিং বীজ লিখতে গেলে 5টা অক্ষর লাগে।
কয় লয়ে দীর্ঘি, কয় লয়ে দীর্ঘি, চন্দ্রবিন্দ্র আর হচ্ছে অনেশ্বর। এ হচ্ছে কিলিং বীজ। যদি কয় লয়টা থাকে তাহলে বুঝতে পারবেন না আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো। আর কয় লয়ের জায়গায় যদি কয় র ফালা দীর্ঘি হয় তাহলে মনে ভাববেন আপনার শক্তি মন্ত্রে দীক্ষা হয়েছে। ওখানে থাকবে র ফালা, কয় র ফালা, এখানে থাকবে কয় লয়ে দীর্ঘি। তাহলে ক আর ল 2, দীর্ঘি 3, চন্দ্রবিন্দু 4 আর অনেশ্বর এই হচ্ছে 5। এই যে 5টা অক্ষর, 5টা অক্ষর কি? এই 5টা অক্ষর হচ্ছে বাবা কামদেবের প্রতীক। হরি বল, হরি বল। এটা হচ্ছে কামদেবের প্রতীক, অর্থাৎ এটা কামদেবের মন্ত্র। কৃষ্ণ যখন রাসমঞ্চে এই পঞ্চম কানে মুরলী বাজালো, অমনি দেখো কাম পরাজিত হয়ে ধোলায় গড়াগড়ি যেতে যে লাগিল। কাম পরাজিত, কাম যখন পরাজিত হয়ে যায় তখন কৃষ্ণ নৃত্য করছে ওই ধনুকের উপরে মনের আনন্দে। কারণ কাম পরাজিত হয়ে গেছে। কাম যত সময় থাকবে তত সময় তো বাবা রাস হবে না। হরি বল, হরি বল। কামকে আগে পরাজিত করলেন কি দিয়ে? এই পঞ্চম টানে বাঁশি বাজিয়ে, ওই যে কামদেবের মন্ত্র, যেটা কামদেবের প্রতীক। এই 5টা অক্ষর হচ্ছে কামদেবের মন্ত্র, অর্থাৎ কামদেবের প্রতীক। এই বাঁশির সুর শুনে গোপীরা তারাও কাম কামনা ভুলে যায়। তাদের কোনো আত্মসুখ আর থাকে না। আত্মসুখ বিসর্জন দিয়ে তারা রাসমঞ্চে ছুটে যায়। তার রাসমঞ্চের স্থানটা হচ্ছে ওখানে নিষ্কাম। ওই যে কৃষ্ণ নৃত্য করছেন, তাই দেখবেন কৃষ্ণের চরণে 49টি চিহ্ন। তার মধ্যে ডান পায়ে হচ্ছে 8টা চিহ্ন। ওই 8টা চিহ্নের মধ্যে একটা ধনুক চিহ্ন আছে। কেন? ওই যে কামদেব পরাজিত হয়েছিলেন, কামের যে বাণ, সেই বাণের উপরে, ধনুকের উপরে কৃষ্ণ আনন্দে নৃত্য করেছিলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। এই তো তোমার কথার জবাব কথায় গেল হইয়া। ও ভোলানাথ, তুমিও রাস দর্শন করতে পারবে, আমি যাই গো তা বলিয়া। তবে এই যুগে না, এই যুগে তুমি রাস দর্শন করতে পারবে না। কারণ পুরুষ হয়ে রাসমঞ্চে যাচ্ছিল বলে কৃষ্ণ করেছিলেন অভিশাপ। ও ভোলানাথ, তোমাকে মর্তধামে জন্ম নিতে হবে, মর্তধামে তোমায় জন্ম নিতে হবে। ভোলানাথ বলেছিলেন করজোরে, প্রভু আমি মর্তধামে জন্ম নিব ঠিক, কিন্তু আমি জানো এই যুগে যখন পারলাম না, আমি জানো পর জন্মে গিয়ে আমি যেন তোমার এই রাস আস্বাদন করতে পারি। কৃষ্ণ বলেছিলেন পারবে। তুমি আগত কলির যুগে হবে অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত গোসাই। আর আমি যখন রাস করব তখন এই রাসের আস্বাদন সর্বপ্রথম অদ্বৈত তুমিই পাবে, তুমি অনুভব করবে। তাই আগত কলির যুগে তুমি শান্তিপুরে অদ্বৈত হয়ে জন্ম নেবে, আর সেই শান্তিপুরেই হবে ভাঙা রাস। এই রাস তুমি সর্বপ্রথম আস্বাদন করবে। এই করে গেলাম প্রকাশ। নিতাই গৌর।